সবাইকে জয় যিশু। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের আরেকটি সুন্দর সুযোগ দেওয়ার জন্য। তার জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করার সুযোগ দিলেন। আমি সেই জন্য এই সময় জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ দেই। আর এই সুন্দর সময় প্রিয় বিশ্বাসী, আপনাকে যিশু নামে স্বাগত জানাই। প্রভুর আশীর্বাদ, তার অনুগ্রহ আপনার জীবনকে পরিপূর্ণ দান করুন। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্যের দিকে তাকাই। আজকের ঈশ্বরের বাক্য থেকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, আর সেটি হচ্ছে পৃথিবীর প্রথম মানুষ আদম। আজকের এই বিষয় নিয়ে আমরা ঈশ্বরের বাক্য থেকে ধ্যান করব। তো আসুন আমরা আজকের আমাদের আলোচিত বাক্যকে শুরু করি। আদম শব্দের অর্থ হলো মানুষ। আদি পুস্তকের সৃষ্টির ইতিহাসে আদমকে একজন ব্যক্তির নাম হিসাবে উল্লেখ করা হয়েছে। আদম হলেন একজন ব্যক্তি যিনি পৃথিবীর প্রথম মানুষ ছিলেন। যদি আমরা আদি পুস্তক তার 1:26 এবং 27 পদ পড়ি, সেখানে লেখা আছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। অর্থাৎ আদম ছিলেন এই সৃষ্টির প্রথম মানুষ। অবশ্যই তিনি পুরুষ ছিলেন। ঈশ্বর তাকে তার প্রতিমূর্তিতে, তার সাদৃশ্যে তিনি বানিয়েছিলেন। আদম হলেন পৃথিবীর প্রথম মানুষ। যদি আমরা আমাদের পিতা, তাদের পিতা, তাদের পিতা, এইভাবে যদি প্রত্যেকেই পিছনের দিকে যাই, তাহলে আমরা প্রত্যেকেই একজন মানুষে গিয়ে মিলিত হব, আর তিনি হলেন আদম, আমাদের আদি পিতা। আদম তিনি হলেন পৃথিবীর প্রথম মানুষ যাকে ঈশ্বর তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন, তার মতো করে সৃষ্টি করেছিলেন। যদি আমরা আদি পুস্তক তার 2:7 পদ পড়ি, সেখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। দেখুন, বাইবেল আমাদেরকে পরিষ্কার করে বলে যে এই পৃথিবীকে ঈশ্বর তিনি তার বাক্যের দ্বারা সৃষ্টি করেছিলেন। যখন এই পৃথিবীর সৃষ্টির কাজ সম্পূর্ণ হয়েছিল, তখন এই পৃথিবীতে কর্তৃত্ব করার জন্য, এই পৃথিবীকে উপভোগ করার জন্য ঈশ্বর তিনি মাটির ধুলি থেকে তিনি আদমকে সৃষ্টি করেছেন, যিনি ছিলেন পৃথিবীর একেবারে প্রথম মানুষ, যাকে ঈশ্বর নিজের হাতে তার মতো করে, তার স্বরূপে তিনি বানিয়েছেন। যদি আমরা আদি পুস্তক তার 3:17 পদ পড়ি, সেখানে লেখা আছে, আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয় আমি তোমাকে বলিয়াছিলাম, তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল, তুমি যাবজ্জীবন ক্লেশে উহা ভোগ করিবে। আমরা এখানে দেখতে পাই যে আদমকে ঈশ্বর তিনি তার প্রতিমূর্তিতে সৃষ্টি করেছিলেন এবং এই সুন্দর পৃথিবীতে তাকে রেখেছিলেন। এদেন উদ্যান বাগানে তিনি তাদেরকে রেখেছিলেন। আর এই বাগানে ঈশ্বর তিনি প্রচুর গাছ, ফলের গাছ তিনি রেখেছিলেন এবং তার মধ্যে তিনি সৎ জ্ঞানদায়ক নামক একটি ফলের গাছও তিনি তৈরি করেছিলেন। আর আদমকে বারণ করেছিলেন যে তুমি এই গাছের ফল খাবে না, যেদিন খাবে সেদিন মরবেই মরবে। জানতে হবে যে ঈশ্বর এই আদেশ, এই আজ্ঞা তিনি পৃথিবীর প্রথম মানুষকে তিনি করেছিলেন, যিনি ঈশ্বরের বাধ্যতায় চলতে পারেননি, যিনি ঈশ্বরের বাক্যকে লঙ্ঘন করেছিলেন। এবং এই আদমের দ্বারা আমরা প্রত্যেকেই পাপী বলে গণিত হয়েছি। তার অবাধ্যতার কারণে আমরা প্রত্যেকেই পাপী বলে গণিত হয়েছি। অর্থাৎ আমাদের আদি পিতা আদম, তার শুক্রাণুর মধ্যে আমরা ছিলাম, তার মধ্যে আমরা ছিলাম। আমরা বংশ পরম্পরায় আমরা তার মধ্যে থেকে, তার
ব্লাডের মধ্যে থেকে আমরা প্রত্যেকে এই পৃথিবীতে এসেছি। কারণ ঈশ্বর যখন এই আদমকে তিনি সৃষ্টি করেছিলেন, তখন তিনি তাকে আশীর্বাদ করেছিলেন, তুমি বহুবংশ হও এবং প্রজাবৃন্দ হও এবং পৃথিবী পরিপূর্ণ করো। ঈশ্বর তাকে এই আশীর্বাদ করেছিলেন যেন বংশ তৈরি করে, যেন পরিবার তৈরি করে, যেন পৃথিবীকে পরিপূর্ণ করে। এই আশীর্বাদের ফলস্বরূপ আমরা এই পৃথিবীতে এসেছি, অর্থাৎ আমরা আদমের মধ্যে থেকে আমরা এসেছি। যে আদম পাপ করেছিল, সেই আদমের পাপের ফলে আমরা প্রত্যেকেই পাপী হয়েছি, অর্থাৎ আদমই ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। আদম তার নিজের স্ত্রীর নাম রেখেছিলেন। আমরা যদি আদি পুস্তক তার 3:20 পদ পড়ি, সেখানে লেখা আছে, পরে আদম আপন স্ত্রীর নাম হবা অর্থাৎ জীবিত রাখিলেন, কেননা তিনি জীবিত সকলের মাতা হইলেন। আমরা দেখতে পাই যে তার যে স্ত্রী, ঈশ্বর তার বুকের পাঁজর দিয়ে তিনি হবাকে বানিয়েছিলেন। তিনি প্রথম নারী, এই পৃথিবীর প্রথম নারীকে তিনি বানিয়েছিলেন। তার কারণ ঈশ্বর যখন আদমকে, প্রথম মানুষকে তিনি বানিয়েছিলেন, তখন তিনি একা ছিলেন, তার সঙ্গী কেউ ছিল না, যার সঙ্গে তার ভাব আদান প্রদান করতে পারে এরকম কেউ ছিল না, বড় একাকী ছিল। ঈশ্বর তার একাকিত্ব দেখেছিলেন, আর সেই জন্য তিনি বলেছিলেন মানুষের একাকী থাকা ভালো নয়। আর তাই ঈশ্বর তার সহকর্মী রূপে তিনি তাকে তৈরি করেছিলেন। পৃথিবীর প্রথম স্ত্রী, পৃথিবীর প্রথম নারী, তাকে তিনি বানিয়েছিলেন। যখন তাকে বানিয়ে আদমের সামনে ঈশ্বর রেখেছিলেন, তখন আদম তার নামকরণ করেছিল। তিনি বলেছিলেন যে এর নাম রাখা হবে হবা অর্থাৎ জীবিত। তিনি হলেন জীবিত সকলের মাতা, অর্থাৎ প্রথম যে নারী, প্রথম যে স্ত্রী এই পৃথিবীতে, আদমের যে স্ত্রী, পৃথিবীর যে প্রথম নারী, আর তার নামকরণ আদমই রেখেছিলেন হবা। ঈশ্বর আদম ও হবাকে সৃষ্টি করে এদেন উদ্যানে রেখেছিলেন। আমরা যদি আদি পুস্তক তার 2:8 পদ পড়ি, সেখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদনে এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত ওই মনুষ্যকে রাখিলেন। ঈশ্বর মৃত্তিকার ধুলি দিয়ে তিনি আদমকে তৈরি করলেন এবং আদমের পাঁজর দিয়ে তিনি হবাকে তৈরি করলেন। আর ঈশ্বর আদম এবং হবাকে, পৃথিবীর প্রথম মানুষকে, তিনি এদেন উদ্যান নামক বাগানে তিনি রেখেছিলেন, যেন তারা সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, তাদের কোনো কিছু ঘাটতি না থাকে, কোনো কিছুর অভাব না থাকে, তারা যেন সেখানে শান্তিতে, আনন্দে, সুখে, প্রাচুর্যে তারা যেন থাকতে পারে। সেজন্য ঈশ্বর এই বিশেষ বাগান, এদেন উদ্যান বাগানে তিনি তাদেরকে রেখেছিলেন। কিন্তু পরবর্তীকালে ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করার জন্য ওই স্থান থেকে তারা বিতাড়িত হয়েছিলেন। আমরা যদি আদি পুস্তক তার 3:23-24 পদ পড়ি, সেখানে লেখা আছে, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদনের উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষিকর্ম করেন। 24 পদে লেখা আছে, এই রূপে ঈশ্বর মনুষ্যকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদেনস্থ উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণায়মান তেজময় খর্গ রাখিলেন। আমরা এখানে দেখতে পাই যে আদম যখন ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, ঈশ্বর তাদেরকে যে সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেতে নিষেধ করেছিলেন, আর শয়তানের প্ররোচনায় আদম এবং হবা সেই গাছের ফল খেয়েছিল। যখন তারা অবাধ্য হয়েছিল, তখন ঈশ্বর তাদেরকে এই এদেন উদ্যান বাগান থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বের করে দিয়েছিলেন। ঈশ্বর তাদেরকে বের করে দিয়ে তিনি দূতগণকে দিয়ে এই বাগানকে তিনি পাহারা দিয়েছেন, যেন তারা সেখানে প্রবেশ করতে না পারে। এবং ঈশ্বর যখন আদম হওয়াকে এদেন উদ্যান বাগান থেকে বের করে দিলেন, যেন তারা বেরিয়ে কৃষিকর্ম করতে পারে, যেন তারা পরিশ্রম করতে পারে, যেন তারা কষ্ট করতে পারে। তার কারণ তাদের অবাধ্যতার জন্য সমস্ত ভূমি অভিশপ্ত হয়েছিল, অভিশাপ নেমে এসেছিল সমস্ত সৃষ্টির উপরে। শুধু আদম যে মরণশীল হয়েছিল তা নয়, কারণ ঈশ্বর বলেছিলেন যেদিন তুমি এই গাছের ফল খাবে সেদিন মরবেই মরবে। আমরা দেখতে পাই যে আদম ঈশ্বরের অবাধ্য হওয়ার জন্য ঈশ্বরের উপস্থিতি থেকে, ঈশ্বরের মহিমা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, হারিয়ে গেল। এবং তার সঙ্গে সঙ্গে আদম কি হলো, প্রথমত তার আত্মিক মৃত্যু হলো, আর দ্বিতীয়ত সে দৈহিকভাবে মৃত্যু দিকে আগিয়ে গেল। অর্থাৎ মানুষ
মরণশীল হলো, মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করলো। যে মৃত্যু মানুষের জীবনে ছিল না, আদমের অবাধ্যতার জন্য এই মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করলো। আর সেই জন্য আদম অভিশপ্ত হলো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত ভূমি, এই পৃথিবী অভিশপ্ত হলো, অভিশাপ নেমে আসলো। আর তাই এখানে দেখতে পাই যে আদম এদেন উদ্যান বাগান থেকে বিতাড়িত হলো এবং তাকে কৃষিকর্ম করতে হলো, তাকে পরিশ্রম করতে হলো। আর ঈশ্বর এই এদেন উদ্যান বাগানের চারিদিকে তিনি পাহারাদার রাখলেন, তার দূতগণ দ্বারা, তার করূপগণ দ্বারা তিনি পাহারা রাখলেন, যেন তারা সেখানে আর প্রবেশ করতে না পারে। মানব সৃষ্টির বর্ণনাতে অতি গভীর পারমার্থিক শিক্ষা নিহিত আছে। এই সৃষ্টির বিবরণে অনেক আধ্যাত্মিক শিক্ষা রয়েছে, যেটা আমরা এখান থেকে লাভ করতে পারি। এর ব্যাখ্যার, এর আত্মিক শিক্ষার কোনো শেষ নেই। আমরা যত বেশি এই সৃষ্টির বিবরণকে নিয়ে আমরা ধ্যান করি, আমরা আলোচনা করি, আমরা তত আত্মিক শিক্ষা আমাদের জীবনে আমরা লাভ করতে পারি। পারমার্থিক হিসাবে আদমকে জাগতিক সৃষ্টির আদি পিতারূপে বর্ণনা করা হয়েছে। আদমকে যিশুর সঙ্গে তুলনা করে সাধু পৌল শিক্ষা দিয়েছেন যে একজন লোক দ্বারা মনুষ্য পাপ ও মৃত্যুতে কবলিত হলো। একজন মানুষ দ্বারা, এই আদমের দ্বারা সমুদয় মনুষ্যের মধ্যে পাপ আসলো এবং মৃত্যু আসলো। ঈশ্বর আদেশ করেছিলেন, তিনি বলেছিলেন যে তুমি এই গাছের ফল খাবে না। তিনি পৃথিবীর প্রথম মানুষ আদমকে নিষেধ করেছিলেন, তুমি এই গাছের ফল খাবে না, যেদিন খাবে সেদিন মরবেই মরবে। আদম যেহেতু পাপ করেছিল, আদম যেহেতু অবাধ্য হয়েছিল, আর আমরা প্রত্যেকে আদমের মধ্যে ছিলাম, আমরা আদম থেকে বেরিয়ে এসেছি। আর সেই জন্য যখন একজন মানুষ, পৃথিবীর প্রথম মানুষ আদম পাপ করলো, তখন আমরা সকলেই পাপী হলাম। যখন আদমের জীবনে মৃত্যু প্রবেশ করলো, আদম মরণশীল হলো, তখন মানুষের জীবনে, আমার আপনার জীবনে এই মৃত্যু নেমে আসলো। মানুষ হলো মরণশীল, সেই জন্য মানুষ মরে, মারা যায়। যে মৃত্যু মানুষের জীবনে ছিল না, সেই মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করলো এবং পাপ মানুষের জীবনে প্রবেশ করলো। একজন ব্যক্তি আদম পাপ করে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে এবং ওই প্রকার একজন ব্যক্তি যীশু খ্রিস্টের দ্বারা সমস্ত মানুষের উদ্ধারের জন্য রাস্তাও খোলা হয়েছে। আমরা দেখতে পাই যে যখন আদমের সকলে মরছে, তখন ঈশ্বর তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠালেন, যেন এই খ্রিস্টের দ্বারা সকলেই জীবন লাভ করতে পারে। হালেলুয়া! এটা ঈশ্বরের এক অদ্ভুত পরিকল্পনা, ঈশ্বরের এক আশ্চর্যজনক পরিকল্পনা, যে আদমের দ্বারা মানুষ পাপে পড়ে গেল, পাপী হলো, আদমের দ্বারা মানুষ মরণশীল হলো। আমরা দেখতে পাই যে ঈশ্বর তিনি তার পুত্র যীশু খ্রিস্টকে পাঠালেন, আর একজন মানুষকে পাঠালেন, যেন সেই মানুষের দ্বারা, অর্থাৎ তার পুত্র যীশু খ্রিস্টের দ্বারা, যেন আমরা প্রত্যেকে, সমস্ত মানব জাতি পাপ থেকে পরিত্রাণ পায় এবং মৃত্যু থেকে অনন্ত জীবনে পৌঁছাতে পারে। সেই জন্য ঈশ্বর তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি উদ্ধারের রাস্তাকে তিনি খুলে দিলেন। হালেলুয়া! ঈশ্বরের এক অলৌকিক আশ্চর্যজনক পরিকল্পনা। আদমের মধ্যে থেকে আমরা প্রত্যেকে পাপী হয়েছি এবং মরণশীল হয়েছি, আর যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা প্রত্যেকে পাপের ক্ষমা লাভ করেছি এবং আমরা অনন্ত জীবন লাভ করেছি। এই জন্য বলা যেতে পারে যে প্রত্যেক জাগতিক মানুষ আদমের বংশধর এবং প্রত্যেক মুক্তি পাওয়া ব্যক্তি আত্মিক ও যিশুর বংশধর। হালেলুয়া! যারা এখনো পর্যন্ত যিশুকে বিশ্বাস করেনি, যারা এখনো পর্যন্ত যিশুকে তাদের জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেনি, জানতে হবে যে তারা মরণশীল, তারা এখনো পাপী হয়ে রয়ে গেছে। কিন্তু যারা মুক্তি পেয়েছে, অর্থাৎ যারা যিশুকে তাদের জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেছে, জানতে হবে যে আমরা হলাম যিশুর বংশধর। যারা এখনো পর্যন্ত যিশুকে বিশ্বাস করেনি, সমস্ত জাগতিক মানুষ হলো আদমের বংশধর। আর আমরা যখন যিশুকে বিশ্বাস করেছি, যিশুকে গ্রহণ করেছি, তখন আমরা হলাম
যিশুর বংশধর। আমরা যদি রোমিও তার 5:12 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, অতএব যেমন এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু জগতে প্রবেশ করিল, আর এই প্রকারে মৃত্যু সমুদয় মনুষ্যের কাছে উপস্থিত হইল, কেননা সকলেই পাপ করিল। দেখুন, এক মনুষ্য দ্বারা লেখা রয়েছে, এক মনুষ্য দ্বারা পাপ ও পাপ দ্বারা মৃত্যু এই জগতে প্রবেশ করলো। একজন মানুষ দ্বারা, একজন মানুষ দ্বারা। আর সেই মানুষ হলেন পৃথিবীর প্রথম সৃষ্টি মানুষ আদম। সেই আদম যিনি এই জগতে পাপের দরজাকে খুলে দিয়েছিলেন, যিনি এই জগতে মৃত্যুর দরজাকে খুলে দিয়েছিলেন, যেন তার মধ্যে থেকে যে মানব জাতি আসবে, যে মানব জাতির বংশধর আসবে, তারা প্রত্যেকেই পাপী হবে এবং মরণশীল হবে। আজও পর্যন্ত যারা জাগতিক মানুষ তারা হলো আদমের বংশধর, এবং যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তারা হলো যীশু বংশধর। আদমের দ্বারা সমুদয় মনুষ্যের কাছে এই পাপ এবং মৃত্যু প্রবেশ করেছে। আদম পাপ করেছে, তাই আমরা সকলেই পাপী হয়েছি। আদম মরণশীল হয়েছে, তাই মৃত্যু মানুষের জীবনে প্রবেশ করেছে। যদি আমরা রোমিও তার 5:15 পদ এবং 18 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, 15 পদে লেখা আছে, কিন্তু অপরাধ যেরূপ অনুগ্রহ দানটি সেরূপ নয়, কেননা সেই একের অপরাধে যখন অনেকে মরিল, তখন ঈশ্বরের অনুগ্রহ এবং আরেক ব্যক্তির যীশুখ্রিস্টের অনুগ্রহে দত্ত দান অনেকের প্রতি আরো অধিক উপচিয়া পড়িল। দেখুন, এখানে লেখা রয়েছে যে একের অপরাধে যখন সকলে মরিল, একের অপরাধে অর্থাৎ আদমের অবাধ্যতার জন্য আমরা সকলেই মরণশীল, মানুষ মরণশীল এই একের অপরাধে, এই আদমের অপরাধের জন্য। আবার আমরা দেখতে পাই যে যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা দেখতে পাই যে অনুগ্রহ আমাদের উপরে উপচে পড়ল। ঈশ্বর তার পুত্র যিশুর মাধ্যমে এই মনুষ্য জাতির উপরে তিনি তার অনুগ্রহকে তিনি প্রচুর পরিমাণে ঢেলে দিলেন। আমরা প্রত্যেকে যাতে খ্রিস্টের অনুগ্রহ লাভ করতে পারি, আমরা প্রত্যেকে যাতে এই মৃত্যু থেকে আমরা রক্ষা পেতে পারি, এই পাপ থেকে পরিত্রাণ লাভ করতে পারি, সেই জন্য ঈশ্বর তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি তার অনুগ্রহ প্রচুর পরিমাণে আমাদের উপরে ঢেলে দিলেন। হালেলুয়া, হালেলুয়া। 18 পদে লেখা রয়েছে, অতএব যেমন এক অপরাধ দ্বারা সকল মনুষ্যের কাছে দণ্ডাজ্ঞা পর্যন্ত ফল উপস্থিত হইল, তেমনি ধার্মিকতার একটি কার্য দ্বারা সকল মনুষ্যের কাছে জীবনদায়ক ধার্মিক গণনা পর্যন্ত ফল উপস্থিত হইল। দেখুন, একজন মানুষের দ্বারা সকলে পাপী হলো, আবার আর একজন মানুষ দ্বারা সকলে ধার্মিক হলো। হালেলুয়া। ঈশ্বরের কি মহৎ পরিকল্পনা! একজন মানুষের দ্বারা সমস্ত মানব জাতি পাপেতে পড়ে গেল, সমস্ত মানব জাতি অধার্মিক হলো, সমস্ত মানব জাতি মৃত্যুর মুখে ঢলে পড়ল, সমস্ত মানব জাতি মরণশীল হলো। আমরা দেখতে পাই আর একজন মনুষ্য দ্বারা, যীশু খ্রিস্টের দ্বারা আমরা প্রত্যেকে পরিত্রাণ লাভ করলাম, আমরা প্রত্যেকে ধার্মিক গণিত হলাম, আমরা প্রত্যেকে অনন্ত জীবন লাভ করতে পারলাম। ঈশ্বর তার অনুগ্রহ তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে তিনি প্রচুর পরিমাণে আমাদের উপরে ঢেলে দিলেন। হালেলুয়া। ঈশ্বরের গৌরব হোক, তার মহিমা হোক, তার প্রশংসা হোক যে তিনি তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আদমের থেকে আসা পাপ, আদমের থেকে আসা মৃত্যু, আদমের থেকে আসা অধার্মিকতা আমাদের জীবন থেকে চিরকালের জন্য তিনি মুছে দিলেন, দূর করে দিলেন, যেন তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা পাপের ক্ষমা লাভ করতে পারি, আমরা অনন্ত জীবন লাভ করতে পারি এবং আমরা ধার্মিক গণিত হতে পারি। হালেলুয়া। আদমের সঙ্গে সম্পর্ক থাকার জন্য প্রত্যেক বিশ্বাসী মানুষ মৃত্যু ভোগ করার পরে খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হওয়ার দ্বারা পুনরুজ্জীবন প্রাপ্ত হবে। আমরা দেখতে পাই যে আদমের সঙ্গে যারা সম্পর্কে রয়েছে, অর্থাৎ এখনো পর্যন্ত যারা খ্রিস্টকে গ্রহণ করেনি, যারা আদমের সঙ্গে সম্পর্কে রয়েছে, তাদের ওপরে, তাদের জীবনে মৃত্যু অর্থাৎ অনন্তকালীন মৃত্যু অবশ্যই থাকবে। কিন্তু যারা যীশু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক রেখেছে, যারা যীশু খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হয়েছে,
তারা পুনরুজ্জীবন লাভ করবে, তারা পুনরুত্থান লাভ করবে, তারা অনন্ত জীবন লাভ করবে। আমরা যদি প্রথম করিন্থীয় তার 15:22 পড়ি, সেখানে লেখা আছে, কারণ আদমে যেমন সকলে মরে, তেমনি আবার খ্রিস্টে সকলে জীবন প্রাপ্ত হইবে। আদমে সকলে মরে এবং খ্রিস্টেতে সকলে জীবন লাভ করে। যারা এখনো পর্যন্ত আদমের সংস্পর্শ রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যাদের জীবনে আদম এখনো পর্যন্ত রয়েছে, সেই আদম যাদের জীবনে জীবিত রয়েছে, যারা এখনো পর্যন্ত খ্রিস্টকে, শেষ আদমকে বিশ্বাস করেনি, গ্রহণ করেনি, তার সন্ধান পায়নি, তারা প্রত্যেকেই অনন্ত মৃত্যুর অধিকারী হবে। কিন্তু যারা খ্রিস্টের সন্ধান পেয়েছে, যারা খ্রিস্টকে জানতে পেরেছে, যারা খ্রিস্টকে তাদের জীবনে ত্রাণ কর্তব্যে গ্রহণ করেছে, তারা প্রত্যেকে জীবন লাভ করবে। সেটা বাইবেল বলছে, আদমে যেমন সকলে মরে, তেমন খ্রিস্টতে সকলে জীবন লাভ করে। প্রিয় বিশ্বাসী, আপনি কি আদমের সংস্পর্শে রয়েছেন? আপনার মধ্যে কি আদম এখনো জীবিত রয়েছে, নাকি আপনি খ্রিস্টকে জানতে পেরেছেন, আপনি খ্রিস্টকে গ্রহণ করেছেন আপনার জীবনে? যদি আপনি খ্রিস্টকে জানতে পারেন, যদি আপনি খ্রিস্টকে গ্রহণ করেছেন, তাহলে আপনি অবশ্যই বাঁচবেন অনন্তকালের জন্য। হালেলুয়া। অর্থাৎ এই আদমের দ্বারা অবশ্যই এই জাগতিক মৃত্যু ঘটবে, কিন্তু আপনি যেহেতু খ্রিস্টের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন, আপনি খ্রিস্টকে বিশ্বাস করেছেন, সেই জন্য আপনি অনন্তকালীন মৃত্যু থেকে আপনি জীবনে পার হয়ে যাবেন, আপনি অনন্ত জীবন লাভ করবেন। হালেলুয়া। যেন বাইবেল বলছে, আদমে সকলে মরে, কিন্তু খ্রিস্টতে সকলে জীবন লাভ করে। যদি আপনি খ্রিস্টকে বিশ্বাস করেছেন, তাহলে আপনি অনন্ত জীবন লাভ করবেন। হালেলুয়া। আদম যিশুর প্রতিমূর্তি, এবং এই প্রতিমূর্তি এক বিপরীত প্রতিমূর্তি। প্রথম মানুষ আদম মৃত্তিকা থেকে উৎপন্ন হয়েছিল। আমরা যদি আদি পুস্তক তার 2:7 পড়ি, সেখানে লেখা রয়েছে, আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন, এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। আমরা দেখতে পাই যে আদম যেমন মানুষ, তেমন যিশু মানুষ হয়ে এই পৃথিবীতে এসেছিলেন। যেমন আদমকে ঈশ্বর মানুষ করে বানিয়েছিলেন, তেমন তিনি তার পুত্র যিশুকেও মনুষ্যরূপে এই জগতে পাঠিয়েছিলেন। তিনিও মানুষ হয়ে জন্মেছিলেন, আমার আপনার মতো। তিনি মানুষের দেহ ধারণ করে এই পৃথিবীতে তিনি মানুষ হয়ে তিনি জীবনযাপন করেছেন। কিন্তু আদম আর যিশু দুজনে কিন্তু বিপরীত, দুজনে কিন্তু বিপরীত। আদম সৃষ্টি হয়েছে মৃত্তিকার ধূলি থেকে, কিন্তু যিশু তিনি এই পৃথিবীতে মানুষ হয়ে এসেছিলেন। তিনি অবশ্যই রক্তমাংসের দেহ নিয়ে এই জগতে এসেছিলেন, কিন্তু তার জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। দ্বিতীয় আদম অর্থাৎ খ্রিস্ট, তিনি স্বর্গ থেকে তিনি অবতীর্ণ হয়েছিলেন। যদি আমরা প্রথম করিন্থীয় তার 15:47 পড়ি, সেখানে লেখা রয়েছে, প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়, দ্বিতীয় মনুষ্য স্বর্গ হইতে। আমরা দেখতে পাই যিশু জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। দূত মরিয়মকে বলেছিল, পবিত্র আত্মা তোমার উপরে আসবে, তুমি গর্ভবতী হবে এবং তুমি সেই পুত্র সন্তানের জন্ম দেবে, যাকে বলা হবে পরাৎপর ঈশ্বরের পুত্র। আমরা দেখতে পাই যে আদমের জন্ম হয়েছিল মৃত্তিকার ধূলি থেকে, ঈশ্বর তিনি মাটি থেকে তাকে বানিয়েছিলেন, কিন্তু যিশুর জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। যদিও যিশু রক্ত মাংসের দেহ নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন, আমার আপনার মতো মানুষ হয়ে তিনি জীবনযাপন করেছেন, কিন্তু তার জন্ম হয়েছিল পবিত্র আত্মার শক্তিতে। আদমের জন্ম হয়েছিল বলা যেতে পারে মাটি থেকে, মাটি থেকে তাকে বানিয়েছিলেন, আর যিশু জন্ম হয়েছিল স্বর্গ থেকে, পবিত্র আত্মার শক্তিতে তার জন্ম হয়েছিল। দুটো কিন্তু বিপরীত, আমরা যেন ভুলে না যাই। খ্রিস্টের মাধ্যমে একজন ব্যক্তি নতুন সৃষ্টি হয়। যদি আমরা 2 করিন্থীয় তার 5:17 পড়ি, সেখানে লেখা রয়েছে, ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। যদি আমরা খ্রিস্টকে বিশ্বাস করি, আমরা নতুন সৃষ্টি হতে পারি। হ্যাঁ, আমরা আদমের বংশধর, আমরা আদমের মতো থেকে এসেছি, আমরা অবশ্যই আদমের মতো মরণশীল, কিন্তু তার সঙ্গে জানতে হবে আমরা যেদিন যিশুকে বিশ্বাস করি,
আমরা নতুন সৃষ্টি হই। নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি। আমরা অনন্তকাল বেঁচে থাকার জন্য সৃষ্টি হই। আমরা ঈশ্বরের সান্নিধ্যে থাকার জন্য সৃষ্টি হই। আমরা নতুন সৃষ্টি হই। পুরাতন বিষয়গুলো অতীত হয়ে যায়। আদমের স্বভাব, আদমের গুণ, আদমের বৈশিষ্ট্য অতীত হয়ে যায়। আদমের যে জীবন, অবাধ্যতার জীবন, মানসিক বিষয়, জাগতিক বিষয়, পাপের বিষয়, সেগুলো অতীত হয়ে যায়। আমরা খ্রিস্টেতে নতুন সৃষ্টি হই, নতুন জীবন যাপন করার জন্য, নতুনভাবে পথ চলার জন্য, নতুনভাবে ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করার জন্য, নতুন রাজ্যে প্রবেশ করার জন্য, নতুন পরিবারের মেম্বার হওয়ার জন্য আমরা নতুন হয়ে সৃষ্টি হই। হালেলুয়া। এক নতুন সম্ভাবনাময় শক্তি আমাদের মধ্যে প্রবেশ করে। তখন আমরা বিশ্বাসে চলি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করি। আমাদের জীবন টোটালি বদলে যায়। পুরাতন বিষয়গুলো আমাদের জীবন থেকে চলে যায়। সেই পাপ স্বভাব, সেই মন্দ চিন্তা, সেই নেশাভান, সেই মানসিক বিষয়, সেই পাপ, সেই জাগতিক বিষয়, এগুলো আমাদের জীবন থেকে চলে যায়। আমরা নতুন সৃষ্টি হই, নতুন শক্তি পাই, নতুন উদ্দীপনা পাই, নতুন উদ্যম পাই, নতুন মন পাই, নতুন চিন্তা ভাবনা পাই, নতুন স্বভাব পাই, আমরা নতুন গুণ পাই। আমাদের কথাবার্তা, আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবনযাপন সব কিছু নতুন হয়ে যায়। সেজন্য বাইবেল বলে আমরা খ্রিস্টেতে নতুন সৃষ্টি হই। সেই পুরাতন আদম আমাদের জীবন থেকে চলে যায়। হালেলুয়া। আদমে সকলে মরে, আর খ্রিস্টেতে সকলে জীবন লাভ করে। এই জন্য সাধু পৌল তিনি রোমিও তার 6 অধ্যায় 2 পদ এবং 8 পদে বলেছেন, আমরা রোমিও তার 6:2 পদ থেকে সেখানে লেখা রয়েছে, আমরা তো পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবনযাপন করিব। 8 পদে লেখা রয়েছে, আর আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি, তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। বিশ্বাসী মানুষের মধ্যে থাকা আদম প্রকৃতি, অর্থাৎ আদমের যে পাপময় স্বভাব, খ্রিস্টের সহিত কুষারোপিত হয়। আমরা যেদিন খ্রিস্টকে আমাদের জীবনে বিশ্বাস করি, সেই দিন আমাদের জীবনে যে পাপ থাকে, যে আদমের স্বভাব থাকে, সেটা যিশু খ্রিস্টের ক্রুশেতে মৃত্যুবরণ করার সময় যিশু তিনি কি করেছেন, সেই আদমকে, সেই পাপ স্বভাবকে তিনি ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। সেই জন্য আমাদের জীবন থেকে এই আদমের যে পাপ স্বভাব, সেটা চিরকালের জন্য মারা যায়, সেটা আমাদের জীবন থেকে চলে যায়। সেই জন্য এখানে রোমীয় পত্রে লেখা রয়েছে 6:2 পদে, আমরা পাপের সম্বন্ধে মরিয়াছি। খ্রিস্টের সহিত আমরা মরেছি। যখন খ্রিস্ট ক্রুশের উপরে মরেছেন, তখন আমাদের মধ্যে যে পাপ স্বভাব, আমাদের মধ্যে যে সেই আদম, সেটাও যিশু ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। অর্থাৎ এই আদম যেটা আমাদের মধ্যে ছিল, যখন আমরা খ্রিস্টবিহীন ছিলাম, খ্রিস্টবিহীন জীবনযাপন করছিলাম, তখন এই পুরাতন আদমের যে স্বভাব আমাদের জীবনে ছিল, সেটা যিশু ক্রুশেতে যখন মরেছেন, তখন ব্রেক দিয়ে ক্রুশেতে টাঙিয়ে দিয়েছেন। আমাদের জীবন থেকে চিরকালের জন্য তিনি সেই আদমের স্বভাবকে দূর করেছেন। আমরা মরেছি, আমরা খ্রিস্টের সঙ্গে ক্রুশেতে মরেছি। যিশু এই মানসিক বিষয়গুলোকে, এই আদমের স্বভাবকে তিনি ক্রুশেতে ব্রেক দিয়ে টাঙিয়ে দিয়েছেন, তার মৃত্যু হয়েছে। হালেলুয়া। সেই জন্য আমরা খ্রিস্টের মাধ্যমে আমরা মরেছি। আমাদের পাপ স্বভাব মারা গেছে। আমাদের জীবনে যে আদম ছিল, সেটা মারা গেছে, ক্রুশেতে মারা গেছে চিরকালের জন্য। এখন আমরা যারা যিশুকে বিশ্বাস করেছি, আমাদের মধ্যে খ্রিস্ট জীবিত আছে। আমরা সেই জন্য নতুন মানুষে পরিণত হয়েছি। হালেলুয়া। সাধু পৌল বলেছেন যে যারা যিশুকে বিশ্বাস করে, তারা তাদের ভিতরে থাকা আদমের স্বভাবকে পরিত্যাগ করে খ্রিস্টের মধ্যে থাকা নতুন স্বভাব ও নতুন স্বরূপের অধিকারী হয়েছেন। যারা খ্রিস্টবিহীন, তাদের মধ্যে আদম জীবিত আছে। আর যারা খ্রিস্টকে গ্রহণ করেছে, যারা খ্রিস্টকে বিশ্বাস করেছে, এখন তাদের মধ্যে খ্রিস্ট জীবিত আছে। সেই আদম মারা গেছে, সেই আদমের স্বভাব তারা ত্যাগ করেছে। এখন তারা খ্রিস্টেতে নতুন সৃষ্টি হয়েছে, এবং খ্রিস্টের যে স্বরূপ, খ্রিস্টের যে স্বভাব, সেটা তাদের মধ্যে থেকে প্রকাশিত
হচ্ছে। আমরা যদি এফেসীয় 4:22 পড়ি, সেখানে লেখা রয়েছে, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। এর সঙ্গে সঙ্গে আমরা কলসীয় 3:9 পড়লে সেখানে দেখতে পাই, একজন অন্যজনের কাছে মিথ্যা কথা কহিও না, কেননা তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্তুবৎ ত্যাগ করিয়াছ। দেখুন, যখনই এই আদম শব্দটি আমরা দেখতে পাই, জানতে হবে এটা প্রথম মানুষ, অর্থাৎ অবাধ্যতার প্রতীক চিহ্ন, পাপের প্রতীক চিহ্ন, মন্দ স্বভাবের প্রতীক চিহ্ন, জাগতিকতার প্রতীক চিহ্ন। কিন্তু যখন আমরা খ্রিস্টকে দেখতে পাই, তিনি হলেন আমাদের পরিত্রাতা, আমাদের উদ্ধারকর্তা, আমাদের মুক্তিদাতা, অর্থাৎ তার মাধ্যমে আমরা নতুন সৃষ্টি, তার মাধ্যমে আমরা নতুন মানুষ হয়েছি, তার মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের এক মধুর সম্পর্ক হয়েছে, আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি। আর সেই জন্য আমাদের প্রত্যেককে জানতে হবে যে আমাদের পুরাতন মনুষ্য, অর্থাৎ সেই পুরাতন আদমকে আমাদের ত্যাগ করতে হবে। এখানে বাইবেল বলছে যে তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো। আমাদেরকে পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে হবে, এই আদমকে ত্যাগ করতে হবে। আদমের মধ্যে কি ছিল? আদমের মধ্যে অবাধ্যতা ছিল, আদমের মধ্যে কি ছিল? প্রতারণা ছিল, আদমের মধ্যে কি ছিল? পাপ স্বভাব, আদমের মধ্যে কি ছিল? জাগতিকতা, মানসিক অভিলাষ আদমের মধ্যে। আর আমাদেরকে বাইবেল বলছে আমরা যেন পুরাতন আদমকে ত্যাগ করি এবং আমরা যেন শেষ আদম খ্রিস্টকে পরিধান করি, নতুন মনুষ্যকে পরিধান করি। একজন খ্রিস্ট বিশ্বাসী রূপে আমাদের প্রত্যেককে এই নতুন মনুষ্য, এই শেষ আদম খ্রিস্টকে পরিধান করতে বলা হয়েছে, যেন আমাদের জীবনে এই পুরাতন আদম বেঁচে না থাকে। আমাদের জীবনে যেন এই পুরাতন আদমের যে স্বভাব, যে পাপের স্বভাব, যে মন্দ স্বভাব, যেন সেটা জীবিত না থাকে। আমাদের জীবন থেকে যেন পুরাতন আদম টোটালি মারা যায়, আমরা যেন তাকে ত্যাগ করি। এখানে লেখা রয়েছে যে তোমরা পুরাতন মনুষ্যকে তাহার ক্রিয়াশুদ্ধ বস্ত্রবৎ ত্যাগ করিয়াছ। যেভাবে আমরা বস্ত্র ত্যাগ করি, নতুন বস্ত্র পরিধান করি, ঠিক একইভাবে আমাদের এই বস্ত্র ত্যাগ করার মতো আমাদের আদমকে ত্যাগ করতে বলা হয়েছে। যদি আমাদের জীবনে এই প্রথম যে আদম, যেটা ঈশ্বর সৃষ্টি করেছিলেন মৃত্তিকার ধুলি দিয়ে, এই পুরাতন আদম যদি আমাদের জীবনে জীবিত থাকে, তাহলে আমরা হব মরণশীল, তাহলে আমরা হব পাপী, আমরা হব অধার্মিক। ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না, ঈশ্বরের সঙ্গে আমাদের কোনো সহভাগিতা থাকবে না। সেই জন্য বাইবেল আমাদেরকে বলে আমরা যেন শেষ আদম খ্রিস্টকে পরিধান করি, আমরা যেন নতুন মনুষ্যকে পরিধান করি, খ্রিস্টকে আমরা পরিধান করি। তাহলেই ঈশ্বরের সঙ্গে আমাদের মধুর সম্পর্ক থাকবে, তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করতে পারবো, তাহলেই আমরা অনন্তকালীন রাজ্যে প্রবেশ করতে পারবো। সেই জন্য আমাদের পুরাতন আদমকে বস্ত্রবৎ ত্যাগ করতে হবে এবং আমাদের নতুন মনুষ্য খ্রিস্টকে পরিধান করতে হবে। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি ভালো করে যাচাই করে দেখুন আপনার জীবনে পুরাতন আদম আছে না আপনার জীবনে শেষ আদম প্রভু যীশু খ্রিস্ট আছে। আজ বহু মানুষের জীবনে এই পুরাতন আদম জীবিত আছে, বহু মানুষের জীবনে। যদি আপনি বলেন আমি একজন খ্রিস্ট বিশ্বাসী, যদি আজকের আপনি বলেন আমি একজন খ্রিস্টের সন্তান, তাহলে অবশ্যই আপনার জীবনে যেন পুরাতন আদম জীবিত না থাকে, অবশ্যই আপনার জীবনে যেন শেষ আদম খ্রিস্ট জীবিত থাকে। তার স্বভাব, তার গুণ, তার আচার আচরণ, তার কথাবার্তা, তার বাক্য, তার যে মধুর বিষয় যেন আপনার মধ্যে দেখতে পাওয়া যায়, যেন আপনি অনন্তকালীন রাজ্যের অধিকারী হতে পারেন। তো পৃথিবীর প্রথম মানুষ আদম, আমরা যেন এটাকে মনে রাখি, পৃথিবীর প্রথম মানুষ আদম। আর এই প্রথম মানুষ আদমের দ্বারাই পাপ এসেছিল, মৃত্যু এসেছিল। আর শেষ আদম খ্রিস্টের দ্বারা পাপের ক্ষমা এসেছে, পরিত্রাণ এসেছে এবং অনন্ত জীবন এসেছে। আমরা যেন শেষ
আদমকে গ্রহণ করি, শেষ আদমকে বিশ্বাস করি, আর প্রথম আদম আমরা যেন তাকে বস্ত্রবল ত্যাগ করি। ঈশ্বর আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে শক্তি দিন যেন আমরা শেষ আদম খ্রিস্টকে আমাদের জীবনে গ্রহণ করি। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন। ভালো থাকবেন। জয় যিশু।